আমাদের মেয়ের আহার ২ মাসের ফটোশুট করলাম। আর আম্মা আমাদের পছন্দের কি রান্না করে খাওয়ালো সেসব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে সকালবেলা বেশ মজার একটা নাস্তা দিয়ে দিনটা শুরু করলাম। আপনাদের ভাইয়া গতকাল রাতেই বলছিল যে সে খাসির মাংস দিয়ে লুচি দিয়ে খাবে, তো এর জন্য আজকে আম্মু সকালবেলা খাসির মাংস আর লুচি করেছে। লুচিগুলো একদম ফুলকো ফুলকো আর অনেক বেশি মুচমুচে হয়েছে, যার কারণে মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছে। মাংসের টেস্টটাও অনেক ভালো এসেছে। খাসির মাংস আর তার সাথে লুচি, এই কম্বিনেশনটা কিন্তু একদম বেস্ট। আর আজকে হচ্ছে আমার মেয়ের 2 মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আর এর জন্য ভাবলাম আজকে ফটোশ্যুটটা করে ফেলি। 1 মাস পূর্ণ হওয়ার পর ফটোশ্যুট করার পরপরই আমি ভাবছিলাম যে সেকেন্ড মান্থে কিভাবে ফটোশ্যুট করব। প্রথম থেকে ইচ্ছা ছিল যে ফ্লাওয়ার থিমের রাখবো, তো এর জন্য হচ্ছে আম্মুকে বললাম আমাকে কিছু ফুল এনে দিতে। তারপর আম্মু এই তো অনেকগুলো ফুল এনে দিয়েছে আমাকে। দেন মেয়ের ড্রেস বের করে নিলাম যেটা আজকে পরাবো। আর হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে ওর নানুমণি ওকে একটা হেয়ার ব্যান্ড বানিয়ে দিয়েছে, এইটাই পরাবো আজকে। আর এই তো ফুলগুলো দিয়ে এখন ডেকোরেট করে নিব, তারপর হচ্ছে মেয়েকে রেডি করব। এই তো ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি আর 2 লিখে নিয়েছি, যেহেতু ওর সেকেন্ড মান্থ কমপ্লিট হয়েছে। রাহা ঘুমিয়েছিল, ওকে রেডি করতে করতে উঠে গিয়েছে। আর ও ঘুমিয়ে থাকলেই কিন্তু ছবি তুলতে ভালো হয়, না হলে হচ্ছে হাত পা নাড়িয়ে নাড়িয়ে সব কিছু নষ্ট করে দেয়। ভিডিওতে দেখতেই পেয়েছেন ও একদম ব্যাকগ্রাউন্ডের অবস্থা কি করেছে। তো এই তো আবার হচ্ছে সে ফটোশ্যুটের মধ্যে হিসুও করে দিয়েছিল। তো যাই হোক না কেন, আজকের ফটোশ্যুটটা কিন্তু আমার একদম মন মতো হয়েছে। ছবিগুলো আমি যেমন ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর আপনাদের সাথে শেয়ার করব, আমি কিছু স্টিল পিকচার অ্যাড করে দিব। ওর ফেসটা আমি হাইড করে দিয়েছি, ও আরেকটু বড় হলে আমি আপনাদের সাথে সরাসরি ওকে শেয়ার করব, মানে ওর ফেসটা দেখাবো। যেহেতু এখন খুবই ছোট তাই আর কি দেখাতে চাচ্ছি না, আমি জানি অনেকেই বুঝবে। তারপর আমার কাজিন চলে এসেছে মেহেদি দেওয়ার জন্য। বেশ অনেকক্ষণও বসেছিল, কারণ রাহা জেগেছিল আর ও জেগে থাকলে তো ওর কাছ থেকে সরাই যায় না। তারপর রাহাকে ঘুম পাড়িয়ে ওকে একটু মেহেদি পরিয়ে দিলাম। ওর সাথে সাথে আমার ছোট বোনকেও মেহেদি পরিয়ে দিয়েছি। মেহেদির ডিজাইনটা ও নিজেই পছন্দ করেছে, আমি চেষ্টা করেছি যেমন পছন্দ করেছে তেমনই লাগিয়ে দিতে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আজকে আম্মু রান্না করেছে আমার পছন্দের চিকেন বিরিয়ানি। আমার আম্মুর হাতের বিরিয়ানিটা এত বেশি টেস্টি হয়, অন্য কোথাও এত ভালো টেস্ট পাওয়া যায় না, আমি অন্তত খেয়ে পাইনি। নর্মালি বাসায় বাবুর্চি এনে আমরা কোনো প্রোগ্রামে রান্না করলে যেমন টেস্ট আসে, আমার আম্মুর হাতের বিরিয়ানিও তেমনই টেস্টি হয়। বিষয়টা এমন না যে আম্মু অনেক বেশি মশলা ব্যবহার করে, খুবই সীমিত মশলায় রান্না করলেও আম্মুর বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো আসে। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আম্মু কিন্তু গত রাতেই দই বানিয়ে রেখেছিল, যেটা টেস্ট ছিল অসাধারণ। আমি নিজেও আম্মুর রেসিপি ফলো করে সেম ভাবে ট্রাই করেছি, রান্না করেছি, কিন্তু আম্মুর বিরিয়ানির মতো এমন টেস্ট আসে না। আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আমার আম্মুর হাতের বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদিন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়াও প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যাবেলা আমি কর্ন স্যুপ রান্না করেছিলাম, একদমই রেডি যে স্যুপটা পাওয়া যায় দোকানে, সেটাই রান্না করেছি। আর স্যুপ খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিও শেষে আমার মেয়ের ফটোশ্যুটের কিছু পিকচার অ্যাড করে দিব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।